মা 6 দিন হয়েছে তার ছেলেকে নিয়ে এসেছে, কিন্তু এই 6 দিনের মধ্যেও তাকে হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না। তাকে বেড দেওয়া নিয়ে নানাবিধ গড়িমসি করা হচ্ছে। আমরা আসলে গতকাল থেকে মাঠ পর্যায়ে আমাদের কর্মসূচির অংশ হিসেবে গতকালকে শহীদ পরিবারে গিয়েছি, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি। আজকে আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা আহত যারা হসপিটালে আছে এখনো কিংবা বাসায় আছে তাদের কথাগুলো শোনার জন্য বের হয়েছে এবং তাদের কাছে যাব। শুরুতেই আমরা পিজি হসপিটালে যারা আহত ভর্তি আছে তাদের কাছে গিয়েছি, তাদের কথাগুলো শুনেছি। এর পরবর্তীতে আমরা আসলে লিটরে আসলাম এবং আসার পরে এখানে আমরা আসলে যে বিষয়গুলো দেখলাম যে এখানে এক মা তার ছেলেকে নিয়ে আসলে হসপিটালে এসেছে, গত 6 দিন হয়েছে, কিন্তু হসপিটাল থেকে যাওয়ার আগে ঈদের সময় তাদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে যান, বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ করে আসেন, ঈদের পরে আপনাদেরকে আবার হসপিটালে ভর্তি করা হবে। কিন্তু সেই আন্টি 6 দিন হয়েছে তার ছেলেকে নিয়ে এসেছে, কিন্তু এই 6 দিনের মধ্যেও তাকে হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না। তাকে বেড দেওয়া নিয়ে নানাবিধ গড়িমসি করা হচ্ছে এবং সেই আন্টি এই হসপিটালে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে তার খাবার জোগাচ্ছে, তার ছেলের খাবার জোগাচ্ছে। এইখানে সার্বিক বিষয়গুলো আসলে এই পর্যায়ে চলে গিয়েছে যে ভর্তির বিষয় নিয়ে আহত যারা এখনো হসপিটালে ট্রিটমেন্ট দরকার তাদেরকে ভর্তির বিষয়গুলো নিয়ে এখনো গড়িমসি করা হচ্ছে। তাদের ভর্তির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেও যথোপযুক্ত কোনো ব্যবস্থা পায়নি, কর্তৃপক্ষ থেকে কোনো পদক্ষেপ পায়নি এবং তাদেরকে নানাবিধ কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না। তাদেরকে এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায় এভাবে ঘুরপাক খাওয়ানো হচ্ছে এবং তারা একটা জেলা পর্যায় থেকে ঢাকা শহরে এসে ট্রিটমেন্টের জন্য হসপিটালে 6 দিন যাবৎ দাঁড়ে দাঁড়ে ঘুরছে। সেই আন্টি, সেই মা 6 দিন যাবৎ দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু তাকে এখন পর্যন্ত কোনো ধরনের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারা দিক নির্দেশনা দেয়নি।